এই মানুষটির মৃত্যু হয়েছে ১৪২ বার, কিন্তু প্রতিবারই সে আবার বেঁচে উঠত। কখনো কারো ছুরির আঘাতে, কখনো গুলির আঘাতে, কখনো বিস্ফোরণে তার পুরো দেহ ছাই হয়ে যেত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু যখন হারপুন তার বুক ভেদ করত আর খুনি তাকে টেনে নিয়ে যেত গাড়ি পর্যন্ত। সবসময় একটাই সময়, দুপুর ১২:৪৭। সে যত চেষ্টা করুক এই সময় পার করতে পারত না, কিন্তু ১৪৫তম বার সবকিছু বদলে গেল। এইবার সে লুকিয়েছিল এক আন্ডারগ্রাউন্ড মলে, আর হঠাৎ সে তার ছেলে দেখতে পেল। সে তার সাথে কথা বলতে চাইল, ডিনারে নিয়ে যেতে চাইল, কিন্তু ঘড়ি দেখতেই ১২:৫০ বাজে। তখন তার মাথায় এক খারাপটা খেয়াল হলো, বেসমেন্টে তো সিগন্যাল নেই, অর্থাৎ বিকন কাজ করেনি। বিকন যা তার লোকেশন খুনিদের কাছে পাঠাতো। ঠিক তখনই খুনিরা হাজির হলো। সে ঘুরতেই সরাসরি গুলির শিকার হলো। পরের রবিবার সে সিদ্ধান্ত নিল এবার সময় বদলাতে হবে। সে এক খুনিকে ধরে জিজ্ঞেস করলো, তোমরা কিভাবে আমার লোকেশন জানো? কিন্তু প্রাণহানির হুমকি দিলেও সে কিছু বলল না। তারপর সে নিজের দেহ পরীক্ষা শুরু করলো। সবকিছু দেখলো, কিন্তু কিছু পেল না। অবশেষে সে তার পুরনো বন্ধুর কাছে গেল। বন্ধু বলল বিকন দাঁতের ভেতরও লাগানো যেতে পারে। তা সে মনে করলো কয়েকদিন আগে সে ডেন্টাল ইমপ্ল্যান্ট করিয়েছিল। চিন্তা ভাবনা না করে সে বাথরুমে ছুটলো। ধীরে ধীরে দাঁত এক এক করে খুলতে লাগলো। শেষ পর্যন্ত এক দাঁতের ভেতরে ছোট একটি ডিভাইস পেল। এবার সেই খুনিদের প্রতিটি চাল বুঝতে পারছিল। পরের রবিবার সে সেই বিকন দাঁতকে ফাঁদ হিসাবে ব্যবহার করলো, অ্যাম্বুশ সাজালো এবং ধীরে ধীরে সব খুনিকে শেষ করলো। এমনকি সেই খুনি যে আগে হারপুন দিয়ে আঘাত করেছিল, এইবার সেই হারপুনেই সে নিজেই টেনে নিয়ে গেল। ছোটখাটো খুনিদের পরাস্ত করার পরে সে লিডারের পিছু নিল। লিডার ছিল এক ফিজিক্স রিসার্চ বেসে। প্রথমবার সে সরাসরি গাড়ি দিয়ে বেসে আঘাত করলো, দ্বিতীয়বার ভেতরে ঢুকলো, কিন্তু গার্ডরা বাধা দিল। কিন্তু টুইস্ট হলো গাড়ির ভিতরে আসলে সে নিজেই ছিল।